ব্যারিস্টার ফুয়াদ, এই যে আপনি বলছিলেন চোরে চোরে মাসতুতো ভাই, বা যারা মাসুদ কামাল বলছিলেন যে বিরোধী দলীয় নেতা বলেছেন, কিন্তু সেটা একটু মিনমিন করে ধরেন, যেটি পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা প্রতিবাদ যেটি মিনমিন করে করেছেন। আমি আসলে এই মাসতুতো ভাই এবং মিনমিন নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন সম্প্রতি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিস্ফোরক মন্তব্য করলেন হাতি হত্যাকাণ্ড প্রসঙ্গে। একদম স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটার সাথে জড়িত, তার নির্দেশে কাকে দিয়ে খুন করিয়েছেন সেগুলো তিনি জানেন, তিনি তথ্য ভাণ্ডার সত্য ভাণ্ডার এগুলো বলে দিলেন। কিন্তু মাসতুতো ভাই বলেই কি মানে দেশের কোথাও সেটি নিয়ে কিছু হলো না? ধরেন যখন হাতি মারা গেলেন, মানে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন একদম দেশ জুড়ে তোলপাড় ভাঙচুর কত কিছু হয়ে গেল, বিক্ষোভ আন্দোলন, মানে একমাত্র ইস্যু হাতি হয়ে গেল। এখন এত বড় একটা বিস্ফোরক মন্তব্য হয়ে গেল, সরকার তো পাত্তাই দিল না, বললো আমলে নিচ্ছে না তারা। বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, আপনাদের পক্ষ থেকে খুব শক্তপোক্ত দৃশ্যমান বা সরব কোনো অবস্থান চলমান এরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানেও কি কোনো মাসতুতো ভাইয়ের কারবার আছে? আপনি হাদি নিয়ে যেটা প্রশ্ন করেছেন, ইকুয়ালি এই প্রশ্ন আমারও। এবং আমি কিন্তু ওই দিনকার থেকে শুরু করে আমি যতবার টেলিভিশনে গিয়েছি কথা বলেছি, এটা নিয়ে কথা বলেছি যে খুবই দুঃখজনক যে এই বিষয়টা ইনকিলাব মঞ্চ ছাড়া অলমোস্ট কেউই খুব সিরিয়াসলি হুম। রেইজ করেনি। এখন একটা বিষয় হতে পারে যে সবাই হয়তো ওয়েট করছে 7 তারিখে, কালকে পার্লামেন্ট বসবে, আমরা কালকে পার্লামেন্টে পরশুদিন এই বিষয়গুলো রেইজ করব। প্রবলেম হচ্ছে এই পার্লামেন্টটা তো বাজেটের পার্লামেন্ট। আপনি এজেন্ডাভুক্ত করে এমন এটা বিষয় তো আলোচনা। ওয়েট করার বিষয় বলে মনে হলো না তখন, যখন মানে মনে তো হয়নি যেটা ওয়েট অ্যান্ড ওয়েট করে দেখি, তদন্ত হোক, অ্যাবসলিউটলি, তারপরে কেউ তো অ্যাবসলিউটলি সেটা। আমি দাবি করেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি লিখে এটার ব্যাখ্যা দাবি করা উচিত। এবং এখনো কেন ফয়সাল থেকে শুরু করে যারা গ্যাং গ্রেফতার হয়েছে তাদেরকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, ভারতের ব্যাখ্যাটা কি? মানে থার্ড আপনি হচ্ছে এককভাবে কেন দাবি করছেন? আপনি এককভাবে মানে বিরোধী দল আনুষ্ঠানিকভাবে কেন দাবি করছে না? তারা কেন সরব না? সেটা ধরেন, সরকার হ্যাঁ, কেন মানে একই সরকারের প্রশ্ন কাছে এই আমারও, বিষয়টা তো আছে, এক্স্যাক্টলি একই পররাষ্ট্র প্রশ্ন প্রতিমন্ত্রী আমারও। বলে দিলেন আমরা এটা আমলে নিচ্ছি না। হ্যাঁ, 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 এটা তো অ্যাবসলিউটলি তাদের। হ্যাঁ। আপনার সাথে আমি একমত। আপনার এই প্রশ্নের সাথে আমি আমি একমত যে এইটা খুবই দুঃখজনক এবং এইটা আমাদের ফরেন পলিসিতে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করবার মতো একটা জায়গা। একটা মাত্র ব্যাখ্যা যেটা আমি এখন চিন্তা করতে পারছি সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান ইলেকশন নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত ছিলেন। তারা এটার মধ্যে এঙ্গেজ ছিলেন, আপনি দেখেছেন পুরো টিম জাতিসংঘে ছিল, এটা নিয়ে কাজ করেছে। তারা গতকালকে ফিরে আসছে, আসতে আসতেই হচ্ছে আবার টার্কিশ ফরেন মিনিস্টার আসছে। বাট একটা রাষ্ট্রের তো ক্যাপাসিটি অনেক বড় হইতে হবে। যে আমার পররাষ্ট্রমন্ত্রী যদি এক জায়গাতে ব্যস্ত থাকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যদি আরেক দেশে থাকে, এর মানে কি আমি অন্য কাজগুলো করব না? আমাকে কি একসাথে দেবী দুর্গার 10 হাতের মতো 10টা কাজ করার জন্য কেপাবল থাকতে হবে না? কেবল থাকতে হবে। তো তো সেই জায়গাতে এটা সিরিয়াসলি আমি আপনার সাথে একমত যে এখানে আমরা সিরিয়াস ঘাটতি দেখতে পাচ্ছি দুঃখজনক ভাবে। যে এই ঘাটতির হাদির কারণ কি মাসতুতো ভাই? মানে এই ঘাটতির কারণ কি মাসতুতো ভাই? কেন প্রশ্নটা করছি, ওমর হাদি, ওসমান হাদির বড় ভাই, তার স্ট্যাটাস সাপেক্ষে তিনি বললেন এখানে জামাত আমিরের একজন পিএস সম্পৃক্ত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কয়েকজন আছেন, বিএনপি সরকারের মন্ত্রী এমপিদের অনেকে যুক্ত, মানে সবাই একটা যুক্ত করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আহ, যে ওমর ওমর হাদি এই কথাগুলো ইন্টারিমের সময় বললেন না কেন? কারা কারা এটার সাথে ইনভলভ ছিল? কারণ ইন্টারিম হয়তো অ্যাডমিনিস্ট্রেশন সে তো কারণে, যে কারণে মমতা করলে বলেন নাই। তাহলে তাহলে আপনি কি ওই যে লন্ডনে একটা পোস্টিং এর জন্য বলেন নাই তখন? মানে এখন ওই পোস্টিং এর চুক্তিটা যেন বাতিল না হয়, বিএনপি সরকারকে সেভ করা হুম, হুম। আপনার জন্য জরুরি হয়ে গেছে? মানে আপনাদেরকে এখানে স্বার্থ জড়িত হয়ে গেছে কিনা? আবার বোন প্রশ্ন করতেছে যে তার মাহাদির মামলার বাদী জাবের যাবের কেন? কেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো আগে করলেন না কেন? এবং আগে করে এগুলোকে, তখন ইন্টারিম তো আপনার পক্ষে ছিল, আপনাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে, পরিবারকে করেছে, তখন কেন এই প্রশ্নগুলো রেজ করলেন না? তাহলে প্রশ্ন হচ্ছে আমরা চাই বিচার, আমরা চাই দ্রুততম সময় হোক, ন্যায্যতার হুম। সাথে হোক এবং পরিচ্ছন্নতার সাথে হোক। জি, এইটা জি। নিয়ে রাজনীতি, লাশ নিয়ে রাজনীতি, মামলা নিয়ে রাজনীতি, হুম, হুম, হুম। আমরা পুরো জাতি টায়ার্ড আসলে এগুলো দেখতে দেখতে। সিম্পলি ইট মাস্ট নট কন্টিনিউ।